ভাই ব্রাজিলের 55 জনের লিস্ট বেরিয়ে গেছে, যেটা তারা প্রি লিস্ট বলছে। এরপর নেইমার কি বাদ পড়ে গেল এই লিস্ট থেকে? কারা কারা এই দলের জায়গা পেল এবং অ্যানচেলোটি কি ভাবছে নেইমারকে নিয়ে, সব এই ভিডিওতে আছে। শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন। সবার প্রথমে বলতে চাই, যেটা তারা প্রি লিস্ট বলছে, প্রি লিস্ট অ্যাকচুয়ালি 55 জনের প্রথম ওয়ার্ল্ড কাপের আগে বার করা হয়। তারপর সেখান থেকে 26 জনকে বাছাই করা হয় ওয়ার্ল্ড কাপে খেলার জন্য। ঠিক আছে, তো আমরা এটা ফাইনাল লিস্ট কখনোই বলতে পারবো না, কারণ এটা প্রতিটা টিমই আর কি বার করে। তারপর সেখানে সেই দলের কোচই ডিসাইড করে যে কাদিকে আমি ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য নিয়ে যাব। তো এটা পুরোপুরি অ্যানচেলোটির ওপর নির্ভর করছে কাকে কাকে নিয়ে যাবে। এরপর আরেকটা জিনিস বলে রাখি, এই 55 জনের লিস্ট থেকেও যদি কেউ বাদ পড়ে, তাহলে তার ওই বছরের ওয়ার্ল্ড কাপের স্বপ্ন শেষ। তো ভাই এরপর যদি নেইমারের কথায় আসি, সে ফাইনালি এই 55 জনের প্রি লিস্টে সে জায়গা পেয়ে গেছে, কিন্তু 26 জনের এখনো লিস্ট বেরোয়নি, যেটাকে ফাইনাল লিস্ট বারবার বলছি, সেটা এখনো বেরোয়নি। আনচেলটি এখনো বার করেনি। সেইখানে নেইমার জায়গা পেলো কি পেলো না সেটা আমরা পরে জানবো, কিন্তু ওইটাই ফাইনাল। তো নেইমার স্টেজ 1 ক্লিয়ার করে ফেলেছে। আর এই 55 দলের লিস্টে প্রচুর প্লেয়ার জায়গা পেয়েছে। আপনারা যদি এই লিস্টটা দেখতে চান, তাহলে আপনারা পজ করে নিন, যে দেখতে পারেন স্ক্রিনে আপনাদের সামনেই আসছে লিস্টটা। এরপর আমার এতগুলো প্লেয়ারকে নিয়ে এক্সপ্লেন করা সম্ভব নয়, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি কিছু কিছু প্লেয়ারের নাম বলবো। দেখুন, ফরওয়ার্ড সেকশনে আমরা দেখতে পাবো ভিনি, নেইমার, এন্ড্রিক, রাফিনা, গ্যাব্রিয়েল মার্টিনালি, রিচার্লিসন। এরা দলে জায়গা পেয়েছে 55 দলে, কিন্তু 16টা ফরওয়ার্ড লিস্ট বেরিয়েছে। এরপর মিডফিল্ডে আমরা দেখতে পাবো ফ্যাবিনোকে, ক্যাসিমিরোকে, লুকাস পাকুয়েতাকে দেখতে পাবো, ব্রুনো, জো লিন্টন, এদিকে আমরা দেখতে পাবো। এরপর ডিফেন্ডার সেকশনে আমরা যদি চলে আসি, মার্কিনুসকে দেখতে পাবো, থিয়াগো সিলভাকে দেখতে পাবো, গ্যাব্রিয়েলকে দেখতে পাবো। তো এরাই স্টার্ট করবে। গোলকিপার সেকশনে যদি চলে আসি, এডারসন, অ্যালিসন, এদিকে আমরা দেখতে পাবো। তো আমি পুরোপুরি লিস্টটা বলিনি, কারণ আপনারা দেখে নেবেন। আমি যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট প্লেয়ার তাদের কথাই বললাম। বাট এটা কিন্তু ফাইনাল লিস্ট নয়, অ্যানচেলোটির ওপরই পুরোপুরি নির্ভর করছে। 26 জনের যে লিস্টটা বেরোবে সেটাই কিন্তু ফাইনাল। এরপর সবার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে ব্রাজিল কি এই বছর বিশ্বকাপের ফেভারিট? তো দেখুন, আমি যে লিস্টটার কথা বললাম, সেই লিস্টে যতগুলো প্লেয়ার আর কি চান্স পেয়েছে, সবকটাই কিন্তু ভালো ফর্মে আছে, কেউ খারাপ প্লেয়ার না। আর বিশ্বকাপে প্রতি বছরই ব্রাজিল ফেভারিটই থাকে, কারণ তারা বিশ্বকাপের একটা, আমরা সবাই জানি যে তারা বিশ্বকাপ মানে তারা একটা ব্র্যান্ড, যেটা বলে ব্রাজিল মানে। তো প্রতি বছর বিশ্বকাপে তাদের টিম ভালো থাকে, বাট তাদের ব্যাড লাক, তারা বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায়। আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ব্রাজিল কি এই বছর ফেভারিট কি ফেভারিট নয়। আর নেইমারের কথা যদি বলি, তো নেইমারের লাস্ট ওয়ার্ল্ড কাপ, আপনার কি মনে হয় না যে এই 26 দলের মধ্যেও তার লিস্টে নাম আসবে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার তো মনে হয় যে তাকে রাখা উচিত। এরপর অ্যানচেলোটির উপর নির্ভর করছে সে কি ভাবছে, কারণ যতই তার ফর্ম বাজে থাকুক, কারণ আমরা দেখতে পেয়েছি এই বছর বিশ্বকাপে অনেক জনের শেষ লাস্ট ওয়ার্ল্ড কাপ সেই ব্রাজিলের জার্সিটা পরে থাকে, কি লাস্ট আমরা একবার দেখতে পাবো না? তো কংগ্রাচুলেশন নেইমার ফ্যান্সদের জন্য, সে আর কি লিস্টে জায়গা পেয়েছে। 55 জনের যে লিস্টটা বেরিয়েছে সেখানে সে জায়গা পেয়েছে। আমি আরো ব্রাজিলকে নিয়ে আপডেট দেবো, যখন সেই 26 জনের লিস্টটা বেরোবে, সেখানে কারা দলের জায়গা পেলো কারা পেলো না সব আলোচনা করবো। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।